কিচ্ছু ভাল লাগছে না। হ্যাঁ, আজকাল পেপারে পেপারে দিয়ে দিয়েছি যে ইন্টারভিউ মানে চাকরিতে লোক নেওয়া হবে ইন্টারভিউ দেওয়ার জন্য, অথচ এখনো পর্যন্ত একটা ক্যান্ডিডেট দরকার নেই। কি যে করি, শালা অফিসার হয়েও মরেছি, কি আর ভাল লাগছে না। मैं कामिन ঢুকবো স্যার? তুমি তো এসেই পড়েছো, এসো এসো। কি বললে? ম্যাই কামিং ঢুকবো স্যার? কেন ওই ইঞ্জিরিতে বলে না? আরে সেটা তো বলে ম্যাই কামিং স্যার। ওই হইল একই ব্যাপার। ঠিক আছে, ঢুকেই যখন পড়েছো, হ্যাঁ বসো। হ্যাঁ বলছিলাম কি, এই তোমার কি তুমি মাটিতে বসে আছো কেন? আরে উপরে উঠে বসো। আরে এ কোথায় বসেছো? আরে নিচে নেমে বসো। ধর বাবু। হ্যাঁ কেন আপনি যা বলছেন আমি তো তাই করছি। হ্যাঁ ঠিক আছে, এই আমি যেভাবে বসে আছি এইভাবে এই চেয়ারের উপরে বসো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ একে পা আমার কেন আপনি তো বললেন? যে মানে আপনি যেভাবে বসেছেন পা নামাও। হ্যাঁ নামালাম। ঠিক আছে, তা তোমার নাম কি? কি নাম তোমার? আগে আমার নাম? হ্যাঁ আমার নাম হচ্ছে শিশি পাতি। কি? শিশি পাতি। রাত বসাই, শিশিপাতি আবার একটা নাম হয়? কেন? আমি যখন ইন্টারপুর ঘরে ঢুকছি তখন দেখি ওই গেটে লেখা আছে মধু ঢালি, মানে আপনার নাম মনে হয় মধু ঢালি। আগে হ্যাঁ, তাহলে আপনি যদি মধু ঢালতে পারেন তাহলে আমি শিশি পাততে পারি না? ওরে বাবা রে, এ তো আচ্ছা ক্যান্ডিডেট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে সে তুমি পারতে পারো, খুবই পারো। আচ্ছা, তা আপনার বাবা মার নাম কি? কমলা খান। না আমি খাবো না এখন। কেন? ধ্যাৎ, এই ঠান্ডার সময় কেউ কমলা খায়? হ্যাঁ, গরম ঠান্ডা বলতে যাও তো। বলছি তোমার বাবা মার নাম কি? ওই তো বললাম কমলা খান। আরে বাবা, আমি এখন অসময়ে কমলা খাবো না। কমলা যদি খেতে হয় কালকে দুপুরে দিও। হ্যাঁ, আমি জিজ্ঞাসা করি তোমার বাবা মার নাম কি? আরে ধর মশাই, আমি তো বললাম কমলা খান। ওই, আপনি কি আমার সঙ্গে ইয়ার কি মারতে এসছেন নাকি? ধর মশাই, আপনি বাবা মার নাম জিজ্ঞেস করেছেন তাই বলেছি। কি? মানে মার নাম কমলা আর বাবার নাম হচ্ছে খান। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ওইটা আমি বলতে ভুলেই গেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার একটু প্রশ্নে আসা যাক। আগে হ্যাঁ যাক। ঠিক আছে, তুমি বানান করো তো সংস্কৃত। হ্যাঁ, সংস্কৃত বানান করো। এই ব্যাপার করছি। সংস্কৃত। কি? সংস্কৃত? ওরে বাবা, এবার কোন সংস্কৃত? সংস্কৃত। আচ্ছা, তাহলে এটা যদি তোমার সংস্কৃত হয়, তাহলে এইবার তুমি বলো তো চলচ্চিত্র মানে কি? আরে চলচ্চিত্র, হ্যাঁ মানে চলচ্চিত্র। আরে হারামজাদা, চলচ্চিত্র নয়, চলচ্চিত্র। চলচ্চিত্র ব্যাপারটা হচ্ছে কি জানেন, আমার অনেক দিনের আশা ছিল একটু ওই অভিনয় নায়ক হবো। হ্যাঁ। ও বাবা, আপনার আবার নায়ক হওয়ারও আশা ছিল? আগে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, চলচ্চিত্র মানে? এই চলচ্চিত্র মানে হ্যাঁ, এই যেমন ধরুন একটা নায়িকা আর একটা নায়ক, মানে বাইরে গান করছে, বৃষ্টি হচ্ছে, ঠিক সেই সময় নায়িকাটা হাত ধরে ঠিক এমনি করে গাইছে, তুমি যে আমার গো, তুমি যে আমার, তুমি এই আমার হাত ছাড়ো, তুমি যে আমার গো, তুমি যে আমার, তোমায় আমি ভালোবাসি, কিছু নাহি চায়া, তোমায় আমি ভালোবাসি, কিছু নাহি চায়া, তুমি যে আমার গো, তুমি যে আমার। এই মশাই, ছাড়ুন ছাড়ুন। আরে আপনাকে বলি যে চলচ্চিত্র, এই তো দুই নায়ক নায়িকা গান গাইতে গাইতে নায়িকাটা সিট হইয়া পড়বে, হ্যাঁ পড়ুক। আর সঙ্গে সঙ্গে জল বাইয়ারাই যাইবে, ওইটাই ওর নাম হচ্ছে চলচ্চিত্র। ওরে বাবা রে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার আরেকটা প্রশ্ন করি। হ্যাঁ করুন। যেমন ধরুন বাজারে 1 কিলো আপেলের দাম
160 টাকা হলে 100 গ্রাম আপেলের দাম কত? এই মশাই, মুখ সামলে কথা বলবেন। কেন? আমি একটা বড় চাকরি করতে এসেছি। এই বড় চাকরি করতে এসে আমি 100 গ্রাম আপেল কিনবো? এই কখনো হয়? আমার ভুল হয়ে গেছে। আচ্ছা, যেমন ধরুন আপনার বাবা, আমার বাবা আপেল খায় না। কেন? বাবার গালে দাঁত নেই। ঠিক আছে, তাহলে আপনার ভাই 1 কিলো। আমার ভাইও ও সময় পায় না। কেন? আমার ভাই খালি পড়ে পড়ে ঘুমায়। ওরে বাবা, ঠিক আছে, যেমন ধরুন এই পাড়ার লোকজন আপেল কিনতে গেল, হ্যাঁ, তো 1 কিলো। আরে পাড়ার লোকজন আপেল খায় না, ওরা পয়সা কোথায় পাবে? সব গরিব মানুষ। ধর মশাই, আপনাকে প্রশ্ন করাটা আমার হচ্ছে, ঠিক আছে, এবার তাহলে বিপরীত শব্দ হবে। বিপরীত মানে উল্টো পাল্টা? আরে না, মানে আমি যেটা বলবো সেটা আপনি বিপরীত বলবেন। আচ্ছা বলুন। আকাশ, বাতাস, রোদ, মাটি। ওই রোদ মাটি হয়? হ্যাঁ হয়, আপনি বুঝবেন না, ব্যাকরণে আছে। আচ্ছা, ফল, কলা। ধ্যাৎ, এ কি ধরনের উচ্চারণ এগুলো? হ্যাঁ, কেন আপনি বলেছেন বিপরীত? হ্যাঁ। আচ্ছা এবার বলুন তো। নারকেল, তেল। হট! এই কখনো হয়? আপনি কি চাকরি করতে এসছেন নাকি আর কি মারতে এসছেন? কেন? আমি চাকরি করতে এসেছি। হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, আপনার ধারায় হবে না। হ্যাঁ, আমার দ্বারাই হবে। আপনি বেরিয়ে যান। আপনি বসুন। আরে দারোয়ান, না, দারোয়ানকে ডাকবেন না, দারোয়ান আমি ভীষণ ভয় করি। হ্যাঁ যান, আপনার চাকরি কিছুতেই হবে না। সে আমি জানতাম হবে না। হ্যাঁ, ও আমি আগে থেকেই জেনেছি। আচ্ছা, তা আপনি পড়াশুনো কতদূর করেছেন? 3 বার অনার্স। কি 3 বার অনার্স মানে? বুঝলেন, প্রথম যে বছর পাস পরীক্ষা দিলাম, অনার্স পরীক্ষা, সেই বছর কেউ মানে ফেলের ভাগটা কম ছিল, ওই তার মধ্যে আমি একজন। প্রথমবারে হলো না, দ্বিতীয়বারেও আমি আবার সেই অনার্স পরীক্ষা দিলাম, তারপরে ওই দ্বিতীয়বারেও আমার হলো না। হ্যাঁ, আর তৃতীয়বারে আমার পরীক্ষা দেওয়ার কোনো ইচ্ছা নেই। তা সাধুজনেরা বলেছে না, যদি একবার না পারো তো 100বার চেষ্টা করবে। তাই বেশ 100বার চেষ্টা করে আরেকবার আমি পরীক্ষা দিলাম, এবার আমি পাস করলাম। ওই জন্য 3 বার অনার্স। বাহ বাহ। আচ্ছা ঠিক আছে, ধরুন আমি লাস্ট প্রশ্ন করছি, যদি এইটার উত্তর দিতে পারেন তাহলে আপনি চাকরি পাবেন, নতুবা পাবেন না। হ্যাঁ হ্যাঁ বাবা, বলুন বলুন। আপনি প্রশ্ন করতে দেরি আছে, আমার উত্তর দিতে দেয়নি। ঠিক আছে, এবার বলো তো, যে একটা গাছে, হ্যাঁ, একটা গাছে 10টা পাখি ছিল, তার মধ্যে 2টি উড়ে চলে গেল, আর গাছে কটি পাখি আছে? মানে 10টা, হ্যাঁ হ্যাঁ 12টা। 12টা। ওই 12টা? আমি কি তোমাকে যোগ করতে বলেছি? আমি বলছি বিয়োগ করতে। ও হ্যাঁ, এবারও হলো না। যাও, তোমার আর পরীক্ষায় পাশ করতে হবে না। এই, আমার কাছে দারোয়ান ডেকে, এই দারোয়ান এসো, বেরো। না না না, দাঁড়ান, ডাকতে হবে না। হ্যাঁ, এই দাঁড়ান, আমি পকেটে হাত দিচ্ছি। কি? তার মানে আপনি আমাকে ঘুষ দিতে চাইছেন? আরে ধর মশাই, ঘুষ নয়, পুরস্কার। বেরোন আগে, বেরোন। ওরে বাবা, এ শালা খুব চালাও। পালাই পালাই। বাবা রে বাবা, কি সব ইন্টারভিউ দল এসছে রে। না, এই চাকরি কাউকে দেওয়া হবে না। দেখি যদি ভালো স্টুডেন্ট পাই তবেই তাকেই চাকরি দেবো। এই দারোয়ান, গেট বন্ধ করো।